আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই তো আজকে সারাদিন আমি ভিডিও দিতে পারিনি, কারণ আপনাদের ভাইয়া অনেক অসুস্থ। ওনার পিঠের মধ্যে একটা ফোড়া উঠছে, ওইটা খুব ব্যথা করতেছে। আবার ওনার পায়ের আঙ্গুলে একটাও খুব ব্যথা করতেছে। তো ওনাকে নিয়ে একটু ডাক্তারের কাছে গেছিলাম। তো ডাক্তারের কাছ থেকে এসে আর ভিডিও করিনি। এই তো মনটাও অত ভালো না, যেহেতু একজন মানুষ ঘরের ভিতরে অসুস্থ থাকলে ভালো লাগে না, এই আর কি। এখন চলেন রান্না করব। তেমন কিছু রান্না করব না। কালকে আপনারা দেখছেন আমি এটাকে বলি বলে ওইটা কুটে রাখছি, ওইটা আজকে আমি এখন ভাজি করব। চলেন আপনাদেরকে আমি রেসিপিটা দেখাই। আর আজকের ভিডিওটা এত বড় হবে না। এই দেখেন আমি ঘরে রশি টানাইছি, কিছু করার নাই। আজকে অনেক দিন যাবত বৃষ্টি, এটা আবার খুলে ফেলবো, বৃষ্টিটা কমে গেলে খুলে ফেলবো। এখন আপাতত এটা টানাইছি আর কি, শুকাত দেওয়ার জন্য। এই তো দেখেন কিভাবে রান্না করি। তো আমি বলিটা ভাজি করব, সাথে আমি একটু ডাল দিয়ে ভেন্ডি দিয়ে রান্না করব। এতে এখানে ডাল আছে, এখানে আমি হলুদ দিয়ে দিলাম। খুব ইজি রেসিপি, খেতেও মজা। একটু লবণ দিয়ে দিব, এটাকে আমি মাখবো, হাতে মাখবো একটু করে। এই পেঁয়াজ আর রসুনগুলিকে একটু করে মতে নিচ্ছি। একটু মেখে নিলাম, লবণ আর হলুদ দিয়ে রসুন আর ইয়াটাকে মেখে নিলাম। এখন এটাকে এভাবে মেখে নিব। তো কাঁচামরিচ দিয়ে দিব, সাথে পানি দিব। এই তো পানি দিয়ে দিব, বেশি পানি দিব না, সিদ্ধ হয় মতো আমি পানি দিব। এই তো এটা সিদ্ধ হয় মতো করে আমি পানিটা দিলাম। এখন দিব যে আমি তেল। এখানে রেসিপিটা কিন্তু খুব ইজি, কিন্তু খেতে মজা হয়। এই তো তেল দিয়ে দিব। এই তো এখন আমি এটাকে বসাই দিব। এই তো আলহামদুলিল্লাহ এটা বসাই দিছি। সাধারণ মধ্যে খুব মজা হয়, সত্যি খেতে অসাধারণ হয়। আপনি রান্না করে খেয়ে দেখবেন। এই তো দেখেন আমু কলা গাছের বলি বলে মনে হয়, এটা বের করে নিছে। কালকে তো হঠাৎ করে বিরিয়ানি আয়োজন হয়ে গেছিল, তা আমু এটা সিদ্ধ করে রেখে দিয়েছে, যে এটা রান্না করা হয় নাই, যেহেতু আমুর উপর কালকে অনেক তাড়াহুড়া গেছে। তো এই যে আমি এগুলো বের করছে, আমু মনে হয় এটাও এখন রান্না করবে, ভাজি করবে, রান্না করবে না। আর ওই পাশ দিয়ে ভেন্ডির ডাল তরকারিটা হচ্ছে। আপনারা তো দেখলেন আমু বলি বের করছে, তো বলি রান্না ভাজি করার জন্য পাতিলা বসাই দিছে। আর সাথে আমু রসুন ছিল আনছে। এই তো পাতিলাটা মনে হয় গরম হয়ে গেছে। এখন এটার ভিতরে আমি তেল দিয়ে দিব। তো তেল দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। তেলটা গরম হোক। আর আমাদের এখান দিয়ে চুলা একটু করে ডিস্টার্ব দিচ্ছিল, তো এটা ইনশাল্লাহ ঠিক করে আনবে। তো ওখানে পড়ে গেছে, এটা দুর্ঘটনা ঘটে গেছে আর কি। এটা আমি নাড়তে গেছি, দেখি এভাবে ঠাস করে পড়ে গেছে। আমাদের চুলার ইয়াটা ভেঙে গেছে, এখানে যে এটা কি বলে, আংটা না কি বলে, এগুলি ভেঙে গেছে। এতে যে এখানে থাকে না মুখগুলো, এগুলা দুইটা তিনটা ভেঙে গেছে, সেটা ঠিক করে আনবে। এতে এখানে আমি রসুনটা দিয়ে দিব, বিসমিল্লাহ। শুধু রসুন দিয়েই শাকটা ভাজবো। শাক না, সরি, বলি কলা গাছের আর কি। শুধু রসুন দিয়ে ভাজবে? হ্যাঁ।
মনে হচ্ছে যে মানে ইজি, কিন্তু এটা করতে কষ্ট আর খেতেও ভালো লাগে সাদা ভাতের সাথে। রান্নাও ভালো, ভাজিও মজা। এটা কালকে আমি কুটে রাখছি, কুটে সিদ্ধ করে রাখছি, আপনারা দেখছেন। আপনাদেরকে তো দেখেছিলাম যে কিভাবে কুটতে হয়, তো অনেক কষ্ট। এটা আমি এটাকে এখন ঢেলে দিব। বিসমিল্লাহ। এটা সাদা সাদা ভাতের সাথে গরম গরম অসাধারণ লাগে, অসাধারণ সেই স্বাদ। এগুলো কি ঢাকায় পাওয়া যায়? হ্যাঁ, ঢাকায় পাওয়া যায়, মানে আমরা দেখি নাই আগে, এখন পাওয়া যায়। এখন মানে ইউটিউবে সবাই এগুলি দেখায় দেখায়, রেসিপি দেখায় দেখায়, এখন সবাই চিনে গেছে, আগে সবাই চিনতো না। আমার থেকে এখানে আইসে এগুলো আমি প্রথম খাইছি, বাবার বাড়িতে কখনো খাই নাই, শ্বশুর বাসায় এসে খাইছি, আলহামদুলিল্লাহ। কলা গাছ ভাঙলে তো পড়ে যাওয়ার পরে এটা ভিতর থেকে এগুলো পাওয়া যায়। ভাঙলে আর পড়লে তো পাওয়া যায় না, এটা কলা বের হওয়ার পরে তখন আর কি এটা বের হয়। ও কলা বের হওয়ার পরে কলার বাইরে যখন গাছটা পড়ে যায়। না না, তুমি বুঝতেছো না, কলা আছে না, হ্যাঁ, কলা যখন মানে কলা ছড়া বের হয় তখন এটা পাওয়া যায়। ও এখানে একটু রসুন ছিল, ওগুলো আমি দিয়ে ফেলছি। সোনামু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে। এই তো শাক যেভাবে ভাজি করে সেভাবে আমি এটাকে ভাজি করব। খুব সুন্দর গ্রান্ডি যাচ্ছে এটা তরকারির অবস্থা। তো এটা হচ্ছে, হোক আস্তে আস্তে। এটাও হচ্ছে, এটা থেকে খুব সুন্দর গ্রান বের হচ্ছে আস্তে আস্তে। আমার মেয়ে বড়টা, হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওর একটু অ্যালার্জির প্রবলেম। এখন আবার কালকে রাত্রে থেকে দেখতেছি আপনাদের ভাইয়ারও গায়ে জ্বর, আমার মেয়ে ছোটোটারও গায়ে জ্বর, কাশি, মানে ভালো লাগতেছে না। আপনাদের ভাইয়ার পিছন মানে পিঠের এদিক দিয়ে একটা পুরা উঠছে, এটা অনেক ব্যথা করে। তো ওনাকে নিয়ে আজকে ডাক্তারের কাছে গেলাম। সাথে সাথে আমার পাপ্পার আছে না আঙ্গুলও ব্যথা পাইছে, পায়ের আঙ্গুলের মধ্যেও ব্যথা। আমার মেয়ে ছোটোটারও কাশি, দেখেন কাশতেছে, ওরও কাশি, ভালো লাগে না। ঘরের সদস্যদের যদি অসুস্থ থাকে ভালো লাগে না। আচ্ছা, এটা ভাজি করার পরে দেখাচ্ছি। আসেন এই তরকারিটা আমি দেখে নিই। বিসমিল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ এটা প্রায় হয়ে আসছে। এটা হেলদিও আবার মজাও খেতে। এর পাশ দিয়ে কলাইটাও হচ্ছে। আপনারা অনেকে মনে করবেন এখানে মশলা নাই, কিচ্ছু নাই, সাধারণভাবে রান্না, এটা কি মজা হবে? অবশ্যই মজা হবে, আপনারা করে খেয়ে দেখবেন। এতে এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিব আমি। বিসমিল্লাহ। ঢেকে দিই, একটু জাল কমাই দিব। এখন আমি এটা দেখব। এই তো বলিটা দেখে নিই। বিসমিল্লাহ। এটা এখনো পানি আছে, এটা পানিটা একবারে শুকাই ফেলবো আমি। পানিটা শুকিয়ে ফেলার পরে ধনেপাতা দিব আমি এখানে, দিয়ে পরে নামাবো। আচ্ছা, পানিটা আর একটু শুকিয়ে নিক। এই পাশ দিয়ে ভাত বসাই দিছে, আর এটা দেখে নিই। বিসমিল্লাহ। হ্যাঁ, জল শুকিয়ে গেছে এটা। আর এখানে এরকম ঝোল নাই, ঝোল বলতে পানি আর কি। আমার চুলাটা ভেঙে গিয়ে দুর্ঘটনা ঘটে গেছে, তরকারিটা উল্টাই গেছে। বিসমিল্লাহ। ধনে পাতা দিয়ে দিচ্ছে আমরা এখন। নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে। এটা গরম ভাতের সাথে সেই লাগে, সেই
দাঁড়ান আপনাদেরকে দেখাই। দেখেন এখানে এরকম অনেকগুলো আছে, এই যে কিন্তু এটা মানে আংটা না কি বলে এটা, কিন্তু এই পাশে এটা ভেঙে গেছে আমার, দেখেন এটা ভেঙে গেছে। এই পাশ দিয়ে আর ওই পাশ দিয়ে তরকারিটা বসাইছি, তরকারিটা আমি নাড়া দিতে গেছি আর এখান দিয়ে সব উল্টাই পড়ে গেছে। তো এটাকে আমার কিছুক্ষণ এরকম বসায় রাখলে কয়দিন হয়ে যাবে, তাই না? একটু নাড়াই চালাই নামাই নিব। দাঁড়ান আপনাদেরকে ভেন্ডির ডালের ফাইনাল লুক দেখো। এটা রান্না করা শেষ নাম্য। হ্যাঁ, চলো ওইটা এটা এখানে ফাইনাল রাখছি, লুক দেখো। দেখো। আচ্ছা দেখেন, এটা হলো যে ভেন্ডি আর ডালের ফাইনাল লুক। ধোয়ার কারণে ক্যামেরাটা ঘোলা হয়ে যাচ্ছে, ফোকাস করতে পারতেছে না। তো মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। এই তো রান্না বান্না শেষ করে ফেলছি, এদিক দিয়ে চুলাটাও পুষে ফেলছি। চুলাটা আমার পুরনো হয়ে গেছে, তো এর জন্য কালো কালো হয়ে গেছে, কিন্তু চুলাটা অনেক ভালো, এগুলি ঠিক করতে হবে চুলাটা। এই তো ভাত রান্না শেষ, গরম গরম ভাত রান্না করে ফেলছি। আর সবজি রান্না করছি সেটা তো দেখলেনি। এই তো দুপুরে মাছ রান্না করছিলাম, ওখানে কিছু মাছও আছে। আজকে রান্না এতটুকুই শেষ। এই তো এদিক দিয়ে আমার বড় মেয়ে ডিম ভেজে নিতেছে, ওরা নাকি মাছ খাবে না বলতেছে। মূলত মাছটাকে আমি কাঁচা রান্না করছি, আপনাদের ভাইয়া ওরকম ভাজা খেতে চায় না যে, আর উনি অসুস্থ, উনি যেভাবে খেতে চায় আমি ওভাবেই রান্না করছি আজকে। ওই তো লবণ দাও। ওরা বলতেছে যে বলি ভাজি দিয়ে আর ডিম ভাজা দিয়ে খাবে, মাছ খাবে না। এই তো শারিকার জন্য আনছো ডিম, ওর জন্য তুমি খাবে না? খাবো, আগে ওকে ভেজে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওকে ভেজে দাও, ও তো ভাত খাচ্ছে, এরপরে তুমি ভেজে নাও। এই তো আমি ভাত নিয়ে নিলাম এখন, ওই যে বলি ভাজিটা দিয়ে। আসেন খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক মজার খাবার এটা। আমি রাত্রে শুধু এটা দিয়ে খাবো, আর কিচ্ছু নিব না। অনেক ভালো লাগে আমার কাছে এটা। আমাদের এখানে মোটামুটি বৃষ্টি থেমে গেছে, আপনাদের এখানে বৃষ্টির কি অবস্থা জানাবেন। অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। মাছও আছে, আবার ঢেঁড়স দিয়ে ডাল দিয়ে রান্না করছি, ওইটাও আছে। আমি এটা দিয়ে শুধু খাবো আজকে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।